ওয়েলকাম টু ডিমার 665। আজকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট বায়োলজি থেকে পুষ্টি অধ্যায়ের কিছু এমসিকিউ করব এবং এই এমসিকিউ গুলো তোমরা প্রত্যেকেই দেখো এবং এর পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। তাহলে আমরা প্রশ্ন নম্বর 1 নম্বর দেখি। দিয়েছে দেখো, কার্বোহাইড্রেট যে মৌলিক পদার্থে অবক্ষয় প্রাপ্ত হয় তা হলো গ্লিসারল, গ্লুকোজ, মাল্টোজ, অ্যামিনো অ্যাসিড। তার মানে কি, দেখো আমরা যে সমস্ত খাবার খাই, শর্করা জাতীয় খাবার খাই, সেই সমস্ত খাবার আমাদের ভেতরে গিয়ে কোন মৌলিক পদার্থে পরিবর্তন হয়। তাহলে মনে রাখবে সবসময় উত্তর সঠিক হবে গ্লুকোজ। কি সঠিক উত্তর বলো তো? গ্লুকোজ। ওকে, এবং মনে রাখবে যে এই যে গ্লুকোজ এর সংকেত হয় C6H12O6। মনে থাকবে প্রত্যেকের। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করতেই পারে যে গ্লুকোজের সংকেত কি হয়, মনে রাখবে C6H12O6। এই তোমার গ্লুকোজ, এই গ্লুকোজ আমাদের শরীরে যখন প্রবেশ করে, মানে রক্তে যখন প্রবেশ করে, তখন এই গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। তাই গ্লুকোজ, রক্তের গ্লুকোজ যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে এটিপি। এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা একটা কি এনার্জি। তাহলে এটিপি একটা এনার্জি বা শক্তি, একটা কি বলো শক্তি। তাহলে পরীক্ষায় যদি কখনো আসে যে গ্লুকোজ বা শর্করার কাজ কি, আমরা বলবো এটিপি তৈরি করা বা গ্লুকোজের মাধ্যমে এটিপি তৈরি করা। মনে থাকে প্রত্যেকের। বা বলতে পারে গ্লুকোজ এবং অক্সিজেনের বিক্রিয়ায় কি তৈরি হয়, আমরা বলবো এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। বোঝাবো প্রত্যেকের। চলো আমরা নেক্সট প্রশ্ন করব, নাম্বার 2। নিচের কোনটিতে নাইট্রোজেন অপরিহার্য উপাদান নয়? ক্লোরোফিল, আরএনএ, ডিএনএ, কার্বোহাইড্রেট। তাহলে এই চারটির মধ্যে বলতে হবে নিচের কোনটিতে নাইট্রোজেন নেই। তাহলে আমাকে প্রত্যেকটা দেখতে হবে। তাহলে আমরা দেখি, প্রত্যেকটা দেখি। আগে দেখো ক্লোরোফিল। মনে রাখবে ক্লোরোফিলের প্রধান উপাদান, ক্লোরোফিলের প্রধান উপাদান হয় ম্যাগনেসিয়াম। এমজি তোমার ম্যাগনেসিয়াম। এবং এখানে কিন্তু মনে রাখবে নাইট্রোজেনও থাকে, এইখানে নাইট্রোজেন বেশও থাকে। এখানে মনে রাখবে নাইট্রোজেন বেশও থাকে। তার মানে ক্লোরোফিল উত্তর হবে না, কারণ এখানে নাইট্রোজেন আছে। এবার দেখো আরএনএ। আরএনএ ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে মনে রাখবে আরএনএ ফুল ফর্ম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং এই রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএর মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি বলবো আমরা, একটা তোমার রাইবোজ শর্করা, এক তোমার রাইবোজ শর্করা, অথবা একে আমরা বলবো কার্বন। শর্করা মানে কার্বন। এরপর আমরা পাবো দেখো ফসফেট গ্রুপ। আমরা পাবো ফসফেট গ্রুপ। ওকে, এরপর আমরা পাবো দেখো নাইট্রোজেন। নাইট্রোজেন বেস। আমরা পাবো দেখো নাইট্রোজেন বেস। এবার এই নাইট্রোজেন বেস কোনগুলো হয়, কোন নাইট্রোজেন বেসগুলো এখানে থাকে? তাহলে মনে রাখবে, অবশ্যই মনে রাখবে তোমরা, আমরা যদি দেখি দেখবে থাকবে অ্যাডেনিন, থাকবে অ্যাডেনিন। তারপর মনে রাখবো গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন। এরপর আমরা পাবো দেখবে ইউরাসিল, ইউরাসিল। মনে থাকবে। তাহলে নাইট্রোজেন বেসের মধ্যে আমরা পাবো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে আমার এখানে অবশ্যই নাইট্রোজেন বেস রয়েছে, তার মানে উত্তর আমার আরএনএ হবে না, আরএনএ হবে না।
এবার আমরা দেখি ডিএনএ। তাহলে ডিএনএ এর ফুল ফর্ম কি? মনে রাখবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হলো তোমার ডিএনএ এর ফুল ফর্ম। তাহলে এই ডিএনএ তে কি থাকে? তাহলে মনে রাখবে এই ডিএনএ যে উপাদানগুলো হয় তার মানে কি থাকে বলো? অবশ্যই শর্করা থাকবে, মানে কার্বন থাকবে। তারপর দেখো তোমার থাকবে ফসফেট গ্রুপ থাকবে, এবং মনে রাখবে থাকবে তোমার অ্যাডেনিন বা নাইট্রোজেন বেস থাকবে, নাইট্রোজেন বেস। এই যে নাইট্রোজেন বেস এগুলো কারা? তো এগুলো মনে রাখবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এবং মনে রাখবে থাকবে এখানে মনে রাখবে ইউরাসিল থাকবে না। তোমার আরএনএ তে থাকবে ইউরাসিল, কিন্তু ডিএনএ থাকবে থাইমিন। মনে রাখবে থাইমিন। তাহলে এটাও দেখো নাইট্রোজেন বেস গঠিত একটা যৌগ, তাহলে এটা আমরা একটা ডিএনএ হবে না। কার্বোহাইড্রেটে কি থাকে বা শর্করাতে কি থাকে? মনে রাখবে শর্করাতে থাকে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তার মানে যে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি হয় সেটি তৈরি হয় কার্বন দ্বারা, হাইড্রোজেন দ্বারা এবং অক্সিজেন দ্বারা। তাহলে নাইট্রোজেন নেই। তাহলে সঠিক উত্তর আবার কি? সঠিক উত্তর আমার অপশন ডি নাম্বার, কার্বোহাইড্রেট। ওকে, চলো আমরা নাম্বার 3 নম্বর দেখি। মধুর প্রধান উপাদান কি? মধু আমরা খাই, হানি, তার প্রধান উপাদান কি? মানে ওর মধ্যে কোন ধরনের শর্করা থাকে? গ্লুকোজ, সুক্রোজ, মাল্টোজ না ফ্রুক্টোজ? মনে রাখবে তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি নাম্বার, ফ্রুক্টোজ। ওকে, যদি সুক্রোজ বলে, সুক্রোজ কিসে থাকে? মনে রাখবে চিনিতে। এবং মাল্টোজ থাকে মনে রাখবে বাদামে। প্রত্যেক বোঝা হলো। তাহলে চলো আমার পয়েন্ট নাম্বার, নিচের কোন খাবারকে দেহ নির্মাণকারী খাদ্য বলা হয়? গমের মতো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য, না মটরের মতো প্রোটিন সমৃদ্ধ খাদ্য, আপেলের মতো ভিটামিন সমৃদ্ধ খাদ্য, না মাখনের মতো চর্বি সমৃদ্ধ খাদ্য? তাহলে আমাদের দেহ নির্মাণ করে মনে রাখবে অপশন বি নাম্বার, প্রোটিনের মতো সমৃদ্ধ খাদ্য। অর্থাৎ প্রোটিন, যে খাবারে প্রোটিন থাকবে তারাই কিন্তু আমাদের দেহকে কিন্তু গঠন করে। তাহলে অপশন বি নাম্বার সঠিক। এরপর দেখো নাম্বার 5 নম্বর, উদ্ভিদের প্রোটিন সংশ্লেষণের জন্য কোন উপাদান অপরিহার্য? ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, না বোরন, না লোহা? তাহলে দেখো এখানে প্রোটিন শব্দ আছে, প্রোটিন। তাহলে এই প্রোটিন শব্দে আমরা দেখো আগে বলি প্রোটিন কি দিয়ে তৈরি হয়, তাহলে তুমি বুঝতে পারবে এখানে সঠিক উত্তর কি হবে। মনে রাখবে প্রোটিন তৈরি হয় কার্বন দিয়ে, হাইড্রোজেন দিয়ে, অক্সিজেন দিয়ে আর নাইট্রোজেন দিয়ে। মনে থাকবে, তাহলে প্রোটিন তৈরি হয় কার্বন দিয়ে, হাইড্রোজেন দিয়ে, অক্সিজেন দিয়ে এবং নাইট্রোজেন দিয়ে। তাহলে এখানে কি সঠিক উত্তর? অপশন বি নাম্বার, নাইট্রোজেন। নাম্বার 6 দেখো, নিম্নের মধ্যে সর্বাধিক মিষ্টি সুগার কোনটি? ফ্রুক্টোজ, গ্লুকোজ, মাল্টোজ, সুক্রোজ। তাহলে এই চারটির মধ্যে সবচেয়ে মিষ্টি কোনটি? অপশন সঠিক উত্তর এ নাম্বার, ফ্রুক্টোজ। অপশন এ নাম্বার মনে রাখবে, ফ্রুক্টোজ। ওকে, চলো নাম্বার 7 দেখি আমরা। দুধে যে স্যাকারাইড থাকে তার নাম কি? সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ, সেলুলোজ। তাহলে দুধে যে স্যাকারাইড থাকে তার নাম কি?
তাহলে সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার ল্যাকটোজ। অপশন বি নাম্বার মনে রাখবে ল্যাকটোজ। তারপর দেখে আমরা নাম্বার 8 নম্বর, যকৃৎ ও পেশিতে শক্তি সঞ্চিত থাকে যে রূপে, কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন না গ্লাইকোজেন রূপে। দেখো যখন আমরা কোনো শর্করা জাতীয় খাবার খাই তখন সে শর্করা ভেঙে তৈরি হয় গ্লুকোজ। এই গ্লুকোজ আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন কিন্তু শক্তি উৎপাদন করে, কিন্তু যখন এই গ্লুকোজ একটু বেশি পরিমাণে হয় তখন কি হয়, আমাদের যে যকৃৎ বা পেশি সেখানে সঞ্চিত হয় কি রূপে, মনে রাখবে গ্লাইকোজেন রূপে। মনে রাখবে গ্লাইকোজেন রূপে কিন্তু আমাদের যকৃৎ বা পেশিতে সঞ্চিত হয়ে থাকে। যখন প্রয়োজন হয় তখন আবার এই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়, দিয়ে আবার রক্তের মধ্যে প্রবেশ করে কি বলতো তোমার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এটিপি উৎপাদন করে। ওকে, চলো আমরা দেখি নাম্বার 8 নম্বর। 9 নম্বর দেখি, শ্বেতসার বা স্টার্চ হলো একটি ড্যাশ। তাহলে শ্বেতসার বা স্টার্চ কি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, উপরে কোনোটি নয়। তাহলে এই যে শ্বেতসার দেখো, এই শ্বেতসার বা স্টার্চ এক প্রকারে কিন্তু পলিস্যাকারাইড, এক প্রকারের পলিস্যাকারাইড, মনে থাকবে। যদি আমরা আরো কিছু পলিস্যাকারাইডের উদাহরণ নেই, দেখো আমরা বলবো দেখো কাইটিন, একটা দেখো কাইটিন, কাইটিন একটি কি বলো পলিস্যাকারাইডের উদাহরণ। এরপর আমরা দেখব গ্লাইকোজেন, গ্লাইকোজেন, তো গ্লাইকোজেন কিন্তু একটা পলিস্যাকারাইডের উদাহরণ। এরপর আমরা দেখব ইনুলিন, ইনুলিন দেখব ইনুলিন, তাহলে ইনুলিন একটা কিন্তু ইনুলিন কিন্তু একটা তোমার পলিস্যাকারাইডের উদাহরণ। এবং একটা মনে রাখবে সেলুলোজ, একটা তোমার সেলুলোজ, সেলুলোজ, তাহলে একটা তোমরা মনে রাখবে সেলুলোজ। তাহলে আমরা কি কি পেলাম, শ্বেতসার পেলাম, কাইটিন পেলাম, গ্লাইকোজেন পেলাম, ইনুলিন পেলাম, সেলুলোজ পেলাম। তো এই কয়েকটা কিন্তু মনে রাখবে সবগুলো পলিস্যাকারাইডের উদাহরণ। যদি কখনো মনোস্যাকারাইড বলে তো মনোস্যাকারাইড মনে রাখবে গ্লুকোজ, গ্লুকোজ কিন্তু মনোস্যাকারাইড। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি, নাম্বার 10, ফলে মিষ্টতার জন্য যে সুগার দায়ী সেটি কোনটি, ফ্রুক্টোজ, মাল্টোজ, সুক্রোজ না ল্যাকটোজ। তাহলে ফল যে মিষ্টি হয় কার জন্য হয়, তাহলে অপশন এ নাম্বার হবে ফ্রুক্টোজ, অপশন এ নাম্বার হবে ফ্রুক্টোজ। নাম্বার 11 দেখো, যে রোগটি শিশুদের প্রোটিনের অভাবে হয়, তাহলে প্রোটিনের অভাবে যে রোগ হয় সেই রোগটির নাম কি, কোয়াশিয়কর, পেলেগ্রা রোগ, বেরিবেরি রোগ না রিকেট রোগ। কি হয় বলো তো দেখি। তাহলে সঠিক উত্তর হবে তোমার প্রোটিনের অভাবে যে রোগ হয় তার নাম কোয়াশিয়কর রোগ, তার নাম কোয়াশিয়কর রোগ। এবং দেখো এই যে রিকেটস রোগ হয় এটা হয় ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি এর অভাবে হয় তোমার রিকেটস রোগ। বেরিবেরি রোগ হয় ভিটামিন বি1 এর জন্য, ভিটামিন বি1 এর অভাবে হয় বেরিবেরি রোগ। এবং ভিটামিন বি3 এর অভাবে হয় পেলেগ্রা রোগ। তাহলে প্রত্যেকটা রোগ মনে থাকবে, প্রোটিনের অভাবে হয় কোয়াশিয়কর রোগ, ভিটামিন ডি এর জন্য হয় অভাবে হয় রিকেটস রোগ, বি1 এর অভাবে হয় বেরিবেরি রোগ এবং বি3 এর অভাবে হয় পেলেগ্রা রোগ। ওকে, চলো নাম্বার 12, দুধের মিষ্টতার কারণ হলো, দুধ যে মিষ্টি হয় এই দুধ মিষ্টি হওয়ার কারণ কি, কি কারণ হতে পারে, মাইক্রোজ, ল্যাকটোজ, সুক্রোজ না কেরাটিন। তাহলে দুধের মিষ্টতার জন্য মনে রাখবে দায়ী হলো অপশন বি নাম্বার ল্যাকটোজ, অপশন বি নাম্বার মনে রাখবে ল্যাকটোজ। পরে দেখে আমরা নাম্বার 13, খাদ্যের মূল উপাদান কি, খাদ্যের মূল উপাদান কি, শ্বেতসার, গ্লুকোজ,
কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট বা মনে হবে শর্করা, না সেলুলোজ। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো তোমার অপশন সি, খাদ্যের মূল উপাদান কার্বোহাইড্রেট বা শর্করা। নাম্বার 14 দেখো, নিম্নলিখিত কোনটি প্রধানত কার্বোহাইড্রেট জাতীয়? তাহলে নিচের যে ফসলগুলো তোমার দেওয়া আছে এগুলো বলতে হবে প্রধানত কোনটি কার্বোহাইড্রেট জাতীয়। গম, যব, ধান, ভুট্টা। তাহলে সঠিক উত্তর বলতে পারবে? মনে হবে অপশন ডি নাম্বার সঠিক, ভুট্টা। অপশন ডি নাম্বার সঠিক হবে ভুট্টা। তারপর দেখো নাম্বার 15, গ্লুকোজের রাসায়নিক সংকেত কি? গ্লুকোজ মনে হবে গ্লুকোজের রাসায়নিক সংকেত হয় C6H12O6, মনে থাকবে C6H12O6, অপশন সি নাম্বার C6H12O6। তারপরে নাম্বার 20, নিম্নোক্ত জৈব পদার্থগুলির মধ্যে প্রকৃতিতে সর্বাধিক বিদ্যমান। বলেছে দেখো এই চারটির মধ্যে কোনটি পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাবো আমরা? গ্লুকোজ, সেলুলোজ, ফ্রুক্টোজ না সুক্রোজ? মনে রাখবে অপশন বি নাম্বার সঠিক। আমরা পৃথিবীতে সবচেয়ে সেলুলোজ জাতীয় শর্করা বেশি পাই। পরীক্ষায় কোটি কোটিবার এসছে, লক্ষ্য রাখবে। ওকে, সবচেয়ে বেশি পরিমাণে যে তোমার জৈব বা শর্করা পাই আমরা তার নাম সেলুলোজ। এবং এই সেলুলোজ দিয়ে কোথায় থাকে? সেলুলোজ মনে রাখবে গাছে, উদ্ভিদে। আমরা সেলুলোজ একমাত্র দেখতে পাই উদ্ভিদ দেহে। উদ্ভিদ দেহে আমরা দেখতে পাই সেলুলোজ। পরীক্ষায় অনেকবার দিয়েছে যে সেলুলোজ কোথায় দেখতে পাই? উদ্ভিদ দেহে। তাও দেখো নাম্বার 17, নিচের কোনটি শরীরের বৃদ্ধির জন্য প্রোটিন সরবরাহ করে? বৃদ্ধির জন্য প্রোটিন সরবরাহ করে শাকসবজি না ডাল না আপেল না শস্য? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার, ডাল। অপশন বি নাম্বার হবে ডাল, কিন্তু মনে থাকবে। তাহলে নিচের সবচেয়ে প্রোটিন সরবরাহ করে কিন্তু তোমার ডাল। তারপর দেখো নাম্বার 18, নিচের কোনটি প্রোটিন ভাঙা এনজাইম? অর্থাৎ প্রোটিনকে কে ভাঙে? যখন আমরা প্রোটিন জাতীয় খাদ্য খাই তখন প্রোটিনকে ভেতরে কে ভাঙে? ইলিনিন, অ্যামাইলেজ, লাইপেজ না পেপসিন? বলো। মনে রাখবে এই যে প্রোটিন আমরা যখন খাই, তখন প্রোটিন জাতীয় খাবার যখন খাই তখন এই প্রোটিন যখন পাকস্থলীতে পৌঁছায় তখন এই পাকস্থলীতে পেপসিন নামক একটা এনজাইম বা উৎসেচক থাকে। পেপসিন নামক একটা, এটা পাকস্থলীতে। এটা কোথায়? পাকস্থলীতে। এটা কিন্তু পাকস্থলীতে। তাহলে পাকস্থলীতে মনে রাখবে পেপসিন জাতীয় কিছু পেপসিন জাতীয় উৎসেচক বা এনজাইম থাকে যে কি করে? প্রোটিনকে কি বলে? ভাঙে। এবং যখন ক্ষুদ্রান্তে পৌঁছায়, যখন এটি ক্ষুদ্রান্তে পৌঁছায়, যখন এটি ক্ষুদ্রান্তে পৌঁছায় তখন মনে রাখবে ট্রিপসিন নামক উৎসেচক ভাঙে। ট্রিপসিন, ট্রিপসিন নামক উৎসেচক ভাঙে। উৎসেচক ভাঙে, মনে থাকবে। এগুলো মনে রাখবে প্রত্যেকেই। এবং এই লাইপেজ কি করে বলো তো? লাইপেজ মনে রাখবে ফ্যাটকে ভাঙে। ফ্যাটকে ভাঙে। লাইপেজ মনে রাখবে ফ্যাটকে ভাঙে। ওকে, চলো আমরা 19 নম্বর দেখি। কোলেস্টেরল কি? কীটনাশক, ভিটামিন, স্টেরয়েড না এনজাইম? মনে রাখবে কোলেস্টেরল হলো তোমার এক প্রকারের স্টেরয়েড। এক প্রকারের স্টেরয়েড। অপশন সি নাম্বার তোমার সঠিক। এরপর দেখো নাম্বার 20, কোলেস্টেরল হলো এ নাম্বার ক্লোরোফিলের একটি রূপ, ক্লোরোফর্মের একটি যৌগ, প্রাণী চর্বিতে থাকা ফ্যাটি অ্যালকোহল না ক্রোমিয়াম লবণ? তাহলে এই যে কোলেস্টেরল মনে রাখবে, এই কোলেস্টেরল হলো অপশন সি নাম্বার সঠিক হবে প্রাণী চর্বিতে থাকা ফ্যাটি অ্যালকোহল। প্রাণী চর্বিতে থাকা ফ্যাটি অ্যালকোহল হবে তোমার কোলেস্টেরল।
তো এই হলো আমাদের 20টি মোস্ট ইম্পর্টেন্ট পুষ্টি থেকে এমসিকিউ। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।